কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি ২০২৫ সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে তোমাদের সিট প্ল্যান কিভাবে করা হবে, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অনেকে বলতেছে যে ১ জন করে বসানো হয়, ২ জন করে, আবার অনেকে বলে ৩ জন করে বসানো হয়। সো বোর্ড থেকে কোন নিয়মটা বলে দিয়েছে, বোর্ড কি বলছে এই বিষয়টা নিয়ে, কিভাবে তোমাদের সিট প্ল্যান হবে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তোমাদের সিট প্ল্যানটা মূলত হয়ে থাকে তোমাদের রোল নম্বর অনুযায়ী। ঠিক আছে, অর্থাৎ তুমি তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়তেছো সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছিল যে তুমি কার পেছনে বসতে চাও, অর্থাৎ তোমার ফ্রেন্ডের সাথে কার পিছনে পিছনে বসতে চাও, তোমার পিছনে কে আছে, তোমার সামনে কে আছে, এটা কিন্তু তুমি জানো। শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু অলরেডি তোমাকে বিষয়টা জানিয়ে দিয়েছে। সো সেই অনুযায়ী সাপোজ ধরো তোমার সিট পড়ে, স্কুলের নাম হচ্ছে এখানে তোমার সেন্টার পড়েছে এই স্কুলে। ঠিক আছে, এই স্কুলে সেন্টার পড়েছে, তোমার রুম নম্বর হচ্ছে ১১৪। সো ১১৪ নম্বর সায়েন্সে দেওয়া রয়েছে। তোমাদের এইরকম করে রোল নম্বর দেওয়া থাকবে যে এত রোল নম্বর থেকে এত রোল নম্বর এই রুমে বসবে। সো তোমরা যারা ফ্রেন্ড রয়েছো, অর্থাৎ সায়েন্সে সাপোজ ধরো তোমরা ২০ জন ছাত্র রয়েছো, ছাত্রছাত্রী রয়েছো, ২০ জন ছাত্র রয়েছো সায়েন্সে। সো সেই ক্ষেত্রে তোমার ফ্রেন্ড কিন্তু যে সিট প্ল্যানটা হবে মূলত রোল অনুযায়ী তোমাদের সেমভাবে বসানো হবে। অর্থাৎ এইখানে তোমার যদি কোনো ফ্রেন্ড বসে, তারপরে তুমি বসবা, তারপরে তোমার ফ্রেন্ড, তারপরে এইভাবে করে এই সিরিয়াল অনুযায়ী বসবে। ঠিক আছে, এরপরে কি বসবে, এই যে পাশে যারা দেখতে পাচ্ছ পাশে, তারা কিন্তু অন্য স্কুলের হবে। অর্থাৎ তোমার ফ্রেন্ডরা কিন্তু কখনো পাশাপাশি সিট প্ল্যানে বসানো হবে না। সাপোজ তুমি যদি সামনে বসো, সাপোজ ধরো এই কলেজের কোনো শিক্ষার্থী এখানে বসেছে, এইখানে করে এই যে লাইনে ২০টা সিট আছে, ২০ জন বসে পড়েছে। ঠিক আছে, এই সিরিয়ালে। এবং বি কলেজের কোনো শিক্ষার্থী এইখানে থেকে এইভাবে করে এখানে ২০ জন বসেছে। ঠিক আছে, এইভাবে করে পরপর। এবং তোমার যদি আরও স্টুডেন্ট থাকো, তাহলে এই যে এইখানে ধর ১০ জন ধরেছে, বাকি ১০ জন এইখান থেকে বসানো হবে। আবার এই কলেজে বাকি ১০ জন আছে, সেটা এখান থেকে বসানো হবে। আরও বা ছাত্র আছে সেটা এখান থেকে। অর্থাৎ এই তোমার এইখানে যদি কোনো তোমার বন্ধু থাকে, তাহলে তোমার বন্ধু এইখানে থাকবে না, এইখানে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই এক লাইন বাদ দিয়ে তোমার বন্ধুকে তুমি পাবা। ঠিক আছে, এইভাবে মূলত সিট প্ল্যানটা হয়ে থাকে। সো সিট প্ল্যান ৩ ভাবে ডিপেন্ড হয় মূলত। ১ জন করেও বসানো হয়, ২ জন করেও বসানো হয়, ৩ জন করেও বসানো হয়। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের উপর। অর্থাৎ তোমার সিট কোন সেন্টারে পড়েছে, তোমার পরীক্ষা কোন সেন্টারে, সেন্টার কোথায়, সেই সেন্টারের উপর ডিপেন্ড করে তোমার সিট প্ল্যানগুলো করা হয়ে থাকে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বা অনেক সেন্টারে দেখা গেছে যে সিঙ্গেল সিট থাকে। ঠিক আছে, সিঙ্গেল সিট, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে সিঙ্গেলই বসতে হবে। তোমার ফ্রেন্ড তোমার পাশে থাকবে, ঠিক আছে, সিঙ্গেল করে তোমার বসতে হবে। এবং তোমরা একটা জিনিস শিওর থাকো যে তোমার ফ্রেন্ড তোমার পিছনে থাকবে। অর্থাৎ তোমার যে রেজিস্ট্রেশন হয়েছিল, যে ফর্ম ফিল আপের সময় যে রোল নম্বরটা তারা দিয়েছিল, সেই অনুযায়ী তোমার ফ্রেন্ড তোমার পিছনে, তার পিছনে তোমরা, অর্থাৎ তোমরা যে কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছো সেই ফ্রেন্ড সব এক লাইনে বসবা, এইটা শিওর থাকো। তোমার পাশে থাকবে অন্য কলেজে বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট, তার পাশে তোমার ফ্রেন্ড থাকবে। ঠিক আছে, এইভাবে করে মূলত সিট প্ল্যানটা করা হয়ে থাকে। ওকে, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। এবং এইরকম করে একটা লিস্ট তারা প্রকাশ করবে। এটা মূলত তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানের হেড টিচার থাকে তার কাছে এটা থাকে, তোমাদের সরাসরি দেখাবে না। সো এরকম একটা লিস্ট তোমাদের দেওয়া থাকবে, শিক্ষা প্রতিষ্ঠানের যে স্যার থাকেন, হেডমাস্টার থাকে, প্রিন্সিপালের কাছে থাকে মূলত। সো এই লিস্টে থেকে তুমি যখন বোর্ডে পরীক্ষা দিতে যাবা, সেখানে দেখবা যে প্রতিটা একটা বোর্ড, নোটিশ বোর্ড দেওয়া থাকবে, সেখানে দেওয়া থাকবে যে এত নম্বর রোল থেকে এত নম্বর রোল, এত নং কক্ষে। ঠিক আছে, এইভাবে মূলত দেওয়া থাকবে। সো আরও একটা বিষয়, সেটা হচ্ছে তোমরা যারা সায়েন্সে রয়েছো তারা কিন্তু এক রুমে থাকবা, কমার্সে যারা রয়েছো এক রুমে থাকবা, বা মানবিকে যারা রয়েছো তারা এক রুমে থাকবা। অর্থাৎ সায়েন্স এবং কমার্স কিন্তু মিলিত হবে না, সম্পূর্ণ আলাদা তাদের জন্য রুম থাকবে। এইচএসসির ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এসএসসিতে দেখা গেছে যে সম্পূর্ণ সায়েন্স আলাদা এক রুমে থাকবে, কমার্সের আলাদা এক রুমে থাকবে, এবং যারা মানবিকে রয়েছে তারা এক রুমে থাকবে। ওকে, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সো এইভাবে মূলত তোমাদের সিট প্ল্যান হয়, এবং এইভাবে তোমাদের বসাতে হবে, বসবা। ঠিক আছে, এখানে তোমার রোল নম্বর আটকানো থাকবে। ওকে, সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেবো, এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।